ভোলা গ্যাস ক্ষেত্র থেকে 47 টাকা দরে গ্যাস কিনে এলএনজিতে রূপান্তর করে আনা হবে ঢাকায়। এমন উচ্চাকাঙ্ক্ষা পোষণ করে দাম পুনর্নির্ধারণে গণশুনানি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এর বিরোধিতা করে ব্যবসায়ীরা জানান, খরচ কমাতে দ্বীপ জেলায় উৎপাদনমুখী কারখানা স্থাপনের। চাহিদার তুলনায় কম যোগানের কারণে রাজধানীতে ব্যাহত হচ্ছে গ্যাস সরবরাহ, সাথে যোগ হচ্ছে এলপিজি সংকট। এই যখন পরিস্থিতি, তখন ভোলার শাহবাজপুর থেকে এলএনজি আকারে দিনে 30 মিলিয়ন ঘনফুট গ্যাস ঢাকা ও আশপাশ এলাকায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। ভোলায় প্রতি ঘনমিটার গ্যাসের দাম সর্বোচ্চ 47 টাকা 50 পয়সা প্রস্তাব করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, জানিয়ে শুনানির এই আয়োজন। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। শুনানিতে অংশ নিয়ে মতামত তুলে ধরেন অংশীজনদের অনেকে। জানান, নদীপথে এলএনজি আকারে গ্যাস পরিবহনে বেশ খরচ পড়বে, তাই দ্বীপ জেলাটিতে শিল্প কারখানা করার তাগিদ তাদের। ভিন্ন পরামর্শ ছিল কারো কারো। আমাদের বিকেএম এর বাইরেও কিছু সদস্য আছে যারা আসলে বিকেএম এর সদস্য না, কিন্তু তারা ফ্যাক্টরি চালাচ্ছে। আমরা এই সেক্টর কিন্তু সত্যিকার ভাবেই অনেক ভুক্তভোগী। যারা নিটিং ডাইং চালাচ্ছেন তারা কিন্তু পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। আমাকে 21 টাকা দেওয়া হয়েছে ট্রান্সপোর্ট, আমার 20 টাকাই চলে যায়, তা আমার প্রফিটটা কোথায় থাকবে? আমি যে বেতন দিব লোকজনের, আমার বেতন, আমার যে 300 এমপ্লয়ি আছে তাদের বেতন দিব, এটা কিভাবে সম্ভব? শুনানিতে বিআরসি চেয়ারম্যান জানান, অনুসন্ধানে ভোলায় গ্যাস মজুদ বেশি পাওয়া গেলে সরবরাহ হবে পাইপলাইনে। ভোলাতে যদি পরবর্তী খননগুলিতে যদি গ্যাসের পরিমাণ বাড়ে এবং ফার্দার অনুসন্ধান সাইসমিক যদি হয় পরিমাণ বাড়ে, পাইপলাইন লাগবেই। বিআরসি থেকে আমরা চাচ্ছিলাম যে ভোলা থেকে বরিশাল হয়ে যাক আগে, এবং পরবর্তী পর্যায়ে বরিশাল থেকে খুলনা, বরিশাল থেকে ঢাকা হতে পারে। ভোলার 3টি গ্যাস ক্ষেত্রের মধ্যে এখন শুধু শাহবাজপুর থেকে গ্যাস সরবরাহ হচ্ছে। এর উৎপাদন ক্ষমতা দৈনিক 120 মিলিয়ন ঘনফুট। স্থানীয় পর্যায়ে ব্যবহারের পর অবশিষ্ট থাকছে 30 মিলিয়ন ঘনফুট। গত 15-16 বছরে যদি অফশোরে, পার্টিকুলারলি শ্যালো অফশোরে যদি কাজ হতো, নিঃসন্দেহে অবস্থা এত খারাপ হতো না। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।